এই চায়ের দোকানে যাওয়ার সূত্র ধরে এই মৃত ব্যক্তির সাথে এই ছেলের একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিভাবে? চায়ের দোকানে সে চা খেতেও, প্লাস এখানে ওয়াইফাই ব্যবহার করতো। পাসওয়ার্ডের সূত্র ধরে তাদের মোবাইল নাম্বার নেওয়া দেওয়া হয় এবং তার পরবর্তীতে তারা একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। প্রেমের সম্পর্কে জড়ানোর পর তারা হেমায়তপুর সহ অন্যান্য এলাকায় বিভিন্ন হোটেলে গিয়েও তারা শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে এই মৃত ব্যক্তি, সে যেহেতু বসুন্ধরায় সে একটা সেলসম্যান হিসেবে কাজ করতো বসুন্ধরা মার্কেটে, সে পরবর্তীতে সে তার সুবিধার জন্য সাভারের আমিনবাজার বড়দেশি এলাকায় একটা ফ্ল্যাট ভাড়া নেয়। সেটা ছিল 3 তলা। ঘটনার দিন গত 2 তারিখ দুপুরবেলার দিকে তার মেয়ে বাসা থেকে তার বান্ধবীর বাসায় বেড়াতে যায়। তার আগের প্রেক্ষাপট হচ্ছে, আগের দিন রাতে এই ছেলের সাথে মৃত ব্যক্তির মোবাইল ফোনে প্রচণ্ড বাকবিতণ্ড হয়, তর্ক বিতর্ক হয়। তখন তার মেয়ে তার পাশের রুমে ছিল। তার মেয়ে ঘুম থেকে উঠে তার মাকে জিজ্ঞেস করে যে কী বিষয় নিয়ে এত উচ্চবাচ্য করছো। তখন সে বলে যে মাসুমের সাথে, যে মাসুম বলছে যে তার একটা ভিডিও সে ভাইরাল করে দিবে। এইটা নিয়ে রাতের বেলা চরম তর্ক বিতর্ক, অনেক গভীর রাতে তখন। এবং পরের দিন যখন তার মেয়ে দুপুরের দিকে তার বান্ধবীর বাসায় বেড়াতে চলে যায়, তার পরবর্তীতে এই আসামি মোহাম্মদ মাসুল ইসলাম তার ঘরে আসে এবং ঘরে আসার পর সে যথারীতি তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার পর সে তখন ওই বেডেই বসে সিগারেট টানতে ছিল। এক পর্যায়ে তাদের মধ্যে পুরানো বিষয় নিয়ে আবার তর্ক বিতর্ক শুরু হয় এবং এই মৃত ব্যক্তি বলতে থাকে যে তার জন্য তার ছোট বোনের বিয়ের সমস্যা হচ্ছে, প্লাস তার বাবা যেহেতু তার বিভিন্ন বিষয় জানতে পেরে তাকে একটা মাসিক মাসোয়ারা খরচ দিত, সেটা অর্ধেক করে ফেলেছে। এই বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে চরম তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে এই মোসাম্মদ শারমিন আক্তারকে ওই বেডের উপরই ওই অবস্থায় গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। এবং তার যখন আমাদের ক্রাইম সিন টিম যখন যে ঘটনাস্থল পরিদর্শন করে, তখন তার নাক মুখ রক্তাক্ত অবস্থায় ছিল, গলায় এই ওড়না ফাঁস দেওয়া অবস্থায় ছিল। তার ডেড বডি ছিল বিছানার উপরে, কিন্তু মাথা ছিল ফ্লোরের দিকে নামানো। এবং সেখান থেকে শারীরিক সম্পর্কের আলামত পাওয়া গিয়েছে এবং সে যে সিগারেট ব্যবহার করেছিল সেই ফিল্টার পাওয়া গেছে, সেগুলো জব্দ করা হয়েছে। ব্যবহৃত টিস্যু পাওয়া গেছে। সার্বিক পর্যালোচনায় প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের সাথে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং আমরা এই তদন্ত অব্যাহত রাখছি, যাতে এর সাথে আরও অন্য কেউ জড়িত কিনা বা আছে কিনা এই বিষয়ে পিবিআই তদন্ত করে যাচ্ছে। আর আমরা মামলা 8 তারিখ অধিগ্রহণ করলাম। 8 তারিখ অধিগ্রহণ করার পর আমরা 14 তারিখ আসামি গ্রেপ্তার করতে সক্ষম হই এবং অল্প দিনের মধ্যেই, মাত্র 1.5 সপ্তাহের মধ্যেই আমরা কিন্তু এই ঘটনার উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং আসামি সেই কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করে এনে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে ইতিমধ্যেই। আশা করি আমরা সুষ্ঠুভাবে তদন্ত নিষ্পত্তি করতে পারবো এবং ভুক্তভোগী পরিবার তাদের এই ন্যায় বিচার পাবেন। এবং পিবিআই সবসময় যে কোনো মামলায় আমরা ছায়া তদন্ত অব্যাহত রাখি, আমরা ভবিষ্যতে ছায়া তদন্ত অব্যাহত রাখবো, যাতে এই ধরনের মামলার ক্ষেত্রে আমরা দ্রুত অপরাধীকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে পারি এবং পিবিআইয়ের প্রতি মানুষের জনগণের আস্থা যেন আরও বৃদ্ধি পায়।